হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে এসেছি। আজকে হলো চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী, আর আজকে থেকে শুরু হয়ে গেছে নো এন্ট্রি। এবার জানি না আদৌ দেখতে যেতে পারবো কিনা, হঠাৎই আমাদের প্ল্যান হলো না বাইকে করেই আমরা যাবো ঠাকুর দেখতে। এবার তারই একটা ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরেছি, আর যদি দেখতে যেতে পারি তারও ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরবো, আর যদি না দেখতে পারি সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এই জামাটা পরে যাচ্ছি, তারপর একটুখানি হালকা মেকআপ করে নিলাম। আমি অলমোস্ট রেডি, এবার কিছুক্ষণ পরই বেরোবো। নো এন্ট্রি তো বলছে, তাও বাইক নিয়ে যাব, জানি না কি হবে। যেতে পারলেও ভিডিও করব, না যেতে পারলেও ভিডিও করব। একটু হলেও তো টেনশন হচ্ছেই, যেহেতু নো এন্ট্রি। এত রেডি মানে সেজে বুঝে এত রেডি হলাম, যদি না যেতে পারি মন তো খারাপ হবেই। যাই হোক, ভিডিওটা লাস্ট অবধি দেখো, জানি না কি হবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর লাস্ট অবধি দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো। ঠিক আছে, চলো বাইকে দেখা হচ্ছে। এবার বৈদ্যবাটি রেলগেট ক্রস করলাম, আর যেখানেই যাচ্ছি পুলিশদের দেখতে পাচ্ছি, আর মনে ভয় লাগছে এই না ধরে এই না ধরে। যাই হোক, মানে এরপর আমরা ভদ্রেশ্বরের জাগ্রত মা তেঁতুলতলার বুড়ি মাকে দর্শন করতে যাচ্ছিলাম। আমরা যেহেতু পঞ্চমীর দিন গেছি, তাই জন্য মাকে এখনও সাজানোর কাজ চলছে, তাই জন্য ঠিকঠাকভাবে ফটোটা আসিও নি। তাও চেষ্টা করেছি যতটা মানে সম্ভব ঠিকঠাকভাবে নেওয়ার। যাই হোক, এরপর চলে গেলাম মানকুণ্ডুতে। গিয়ে দেখলাম তো বারাসাত গেটের ঠিক আগে নো এন্ট্রি করে দিয়েছে। এবার টেনশান হয়ে গেল যে এবার আমরা কোন দিকে যাব, না বাড়ি ফিরে না আসতে হয়। তারপর ওদেরই একজন বললো যে লেফট সাইড দিয়ে গলি আছে, ওই দিকে চলে যান। আলটিমেটলি ঢুকতে তো পারলাম না, এবার দেখা যাক ম্যাপ থেকে গলি দিয়ে যদি যাওয়া যায়, কতটা কি যাওয়া যায়। তোমার সঙ্গে সব ভিডিও দেখাবো, লাস্ট অব্দি দেখতে হবে ভিডিওটা। এখন আমরা মানকুণ্ডু স্পটিংয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, এটা মানকুণ্ডু স্পটিংয়ের ভিডিও, খুবই সুন্দর হয়েছে। ছবি দেখতেই পেয়েছো, এটা নতুন পাড়ার ঠাকুর। ভিড় ভালোই হয়েছে পঞ্চমীতে, আমরা একদম এক্সপেক্ট করিনি যে ভিড় এতটা হবে, তবে যথেষ্টই ভিড়। আমরা এখন নতুন পাড়ায়, আর এই থিমটার নাম হচ্ছে মাটির মায়া, আর পুরোটাই মাটির কারুকার্য দিয়ে তৈরি। এই প্যান্ডেলটার মধ্যে গ্রাম বাংলার চিত্রটাকেই ফুটিয়ে তুলেছে। এই কাস্তে খড় দিয়ে যে প্যান্ডেলটা, তারপর মই, তারপর মাটির নানা রকমের যে মূর্তি কারুকার্য, ঠিক আছে, এই জিনিসগুলো সবই প্রায় গ্রাম বাংলাতেই দেখতে পাওয়া যায়, তাই জন্য এই থিমটার নাম দিয়েছে মাটির মায়া। এখন আমরা যাচ্ছি নিয়োগী বাগান।
গাড়ি। এটা হলো নিয়োগী বাগান নবপালক সংঘ, আর ওদের থিমের নাম হচ্ছে সঙ্গহীনার দল। আর এই থিমটাতে তুলে ধরেছে সমস্ত ইউজলেস যেসব পুরনো বাইক সেই সবের পার্টসগুলো দিয়েই এই প্যান্ডেলটা তৈরি। যেমন হচ্ছে যে পুরনো দিনের যেসব স্কুটার, তারপরে বাইকের হেডলাইট, ট্যাঙ্কার, মাডগার্ড, তো এছাড়াও আছে টিনের যেসব কৌটো, আগেকার দিনে যেসব তেল থাকতো যেসব জিনিসে, ওই তেলের যে কৌটোগুলো দিয়েও এরা প্যান্ডেলটা তৈরি করেছে। আমরা এখন সার্কাস মাঠে আছি, আর এই প্যান্ডেলটা হচ্ছে সুরুচির সঙ্গে হয়েছিল 2023-তে। পুরো প্যান্ডেলটাই হচ্ছে এরকম টেরাকোটার কাজ, আর এই দড়িগুলো দিয়ে পুরোটাই সাজানো, মানে খুবই সুন্দর। এইগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল। এই সব মূর্তিগুলো এক একটা এক এক রকমের, মানে খুবই সুন্দর লেগেছিল। আর আশেপাশে যেগুলো আছে, যে মানে সুভাষচন্দ্র বসু, উত্তম কুমার, রবীন্দ্রনাথ ঠাকুর, নানা রকমের ছৌ নাচের চিত্রগুলোকে ফুটিয়ে তুলেছে। আর ভেতরটা তো খুবই সুন্দর, ভেতরে ঢুকলে মানে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, সে ডালপালা দিয়ে তৈরি পুরো প্যান্ডেলটা। এরপর আমরা চলে গেছিলাম তেমাথায় বিখ্যাত রানীমার প্যান্ডেলে। এটা হলো অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। এদের প্যান্ডেলের কাজ আর ঠাকুরকে গয়না পরানো এখনও বাকি আছে। যেহেতু আমরা পঞ্চমীর দিন গেছি, তাই জন্য অনেকগুলো প্যান্ডেল দেখলাম কিংবা ঠাকুর দেখলাম, তখনও পর্যন্ত রেডি হয়নি। যাই হোক, যতখানি দেখেছি ততখানি খুবই সুন্দর লেগেছে। আর এদের পুরোটা হয়তো কমপ্লিট হলে এদের প্যান্ডেলটাও খুবই সুন্দর লাগবে। বাইরে যেহেতু আলো এখনও জ্বালায়নি, তাই জন্য একটুখানি ম্যানম্যানে লাগছে ঠিকই, কিন্তু যখন আলোগুলো জ্বালাবে হয়তো খুবই সুন্দর লাগবে। যাই হোক, যতটা আমরা দেখেছি খুবই সুন্দর লেগেছে আমাদের। আমরা এখন দৈবকপাড়ায়, আর প্যান্ডেলটা সম্পূর্ণটাই শাড়ি দিয়ে, তাঁতের শাড়ি দিয়ে তৈরি। আর ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লেগেছে। আর থিমের নাম হচ্ছে আঁচল, তাই জন্য এরা সম্পূর্ণটাই শাড়ি দিয়ে করেছে। আর যাই হোক, নো এন্ট্রি অবস্থাতেও আমরা ঠাকুর দেখতে পেরেছি। আর ভিড়ও তো দেখালাম তোমাদের, ভালোই ভিড় হয়েছে। কেউ যদি চন্দননগরের যদি গলিগালা চেনো তাহলে তো খুবই ভালো, না হলে তো গুগল ম্যাপ আছেই। এরপর আমরা রথের সড়কে এসেছি, আর এখানের প্যান্ডেলটা রাজস্থানী টাইপের কিছু করতে চেয়েছে। যাই হোক, সব প্যান্ডেলই তো ভালোই, তারই মধ্যে এটা একটু আলাদা রকমেরই, খুব ব্রাইট। আর এখানে যে লোকগুলো যেগুলো বসে আছে সানাই বাজাচ্ছে, সেগুলো মানে ছোট্টর ওপর এটা বেশ ভালোই করেছে জায়গা অনুযায়ী, মানে খুবই সুন্দর। বড়বাজারের লাইট থেকে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম, কারণ এত সুন্দর প্রত্যেকবার লাইট দেয়, কিন্তু এবারে একটুখানি অন্যরকম করার চেষ্টা করেছে। যাই হোক, ওই ঠিক আছে,
সবাই জানো চন্দননগরের স্ট্যান্ড রোডের কথা, আর স্ট্যান্ড রোডের ঠিক পাশেই আছে এই বড় বাজার। আর এদের এবারের থিমের নাম হচ্ছে পরম্পরা। আর ঠাকুরের কথা কী বা বলবো, প্রত্যেকটা ঠাকুর যেমন চন্দননগরে যেমন সুন্দর, প্যান্ডেলও সুন্দর, তেমন এটাও তাই। ঠাকুরের মুখটা খুবই সুন্দর লেগেছে আমার। চন্দননগর মানেই হচ্ছে লাইটিং। যাই হোক, এটা হচ্ছে ফটকগড়ার লাইট। এতটাই সুন্দর হয়েছে, মানে ফটোতে কতটা ভালো এসছে আমি জানি না, কিন্তু সামনে থেকে দেখলে পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এতটাই ব্রাইট হয়েছে। এরপর আমরা ফটকগড়ায় চলে গেছিলাম। ওখানেও প্রতিমা দেখে সত্যি খুব মনোমুগ্ধ হয়ে গেছিলাম, যে এত বড় প্রতিমা সত্যি মানে অসাধারণ লেগেছিল আমার। খলিশানির ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে, পুরো বেত দিয়ে, ওই যে সামনের যে মূর্তিটা দেখছে পুরো বেতের তৈরি, আর ভেতরের যে কারুকার্য সবই বেতের, মানে খুবই সুন্দর। আর খলিশানি মানেই তো হচ্ছে খুবই সুন্দর প্রতিমা হয়। ঠাকুরের মুখটা দেখে সত্যি খুব মনোমুগ্ধকর, মনে হচ্ছে আমি যখন ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলছি, মনে হচ্ছে সত্যিই যেন মা আমার দিকে তাকিয়ে আছে। এতটাই সুন্দর লেগেছে আমার খলিশানির ঠাকুরের মুখটা। ভিডিওটা যদি এতখানি দেখে থাকো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ঠাকুরের মুখ দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।